তো দেখো, রাতে ডিনারের জন্য রান্নাঘরে চলে এসেছি। এদিকে সব গরম হয়ে গেছে। রাতে সবাই খাবো ভাত। আমার বর খাবে ভাত আর ডাল আর একটু তরকারি দিয়েছে আর ডিমের অমলেট। তো এখন ডিমের অমলেটের জন্য সব কিছু রেডি, কড়াই টড়াই ধুয়ে তেল দিয়ে রেডি করে দিয়েছি। তো এখন এই যে, ও তো লঙ্কা খেতে পারে না, তার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি আর নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে এখন ফাটাবো। তো রাতের ডিনারের জন্য ওর জন্য একটাই ডিমের অমলেট হচ্ছে, কারণ আমি ডিমের অমলেট খানে আজকে পাবদা মাছ খেয়েছি যেহেতু দিনের বেলা। সন্ধ্যাবেলা অফিস থেকে মুগলাই এনেছিল, তো সেটা খেয়েছি, মানে ওদের টিফিনে হয়েছিল, তো আমার জন্য একটু নিয়ে এসছে। যতই হোক বউ খাবে বলে কথা। তো চলো, এই যে ডিমের অমলেটটা এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন হচ্ছে, ও ডিমের অমলেট ছাড়া ভাত খেতে পারে না, তাও দিই জোর করে ডিম সিদ্ধ মাঝে মাঝে। তো খেতে বসে গেছে ওখানে, আমি পরে ভাত নিয়ে বসছি। তোকে আগে না দিয়ে তো খেতে পারি না। যে একটু তাড়াতাড়ি আছে বলে এরকম হলো, নাহলে আরও বড় হয় জিনিসটা, আরও দেখতে ভালো লাগে। এটা বেশ তাওয়ার মধ্যে হলে আরও ভালো লাগে, ছড়িয়ে থাকে জিনিসটা। এখন কিছু করার নেই, এখন এটাই করলাম। কারণ ডিমের নেতারে সব জিনিস করা, সব কড়াই জিনিসটা থাকাই না, কারণ ইন্ডাকশানে মন করলেই করতে পারি। কারণ ইন্ডাকশানে করলে এখন ওটা ঠাকুরের কোনো জিনিস ব্রত করলে, ধরো ঠাকুরের কোনো কিছু রান্না করলাম তখন ইন্ডাকশানেই করি। নিরামিষ ঠিক আছে, সবজি থাকাই না। তো ডিম জিনিসটা গ্যাসেই করি যতটা পারি, এটা অ্যাভয়েড করে চলি। তো চলো, আমার অমলেট রেডি, এবার এখন খেতে বসবো। বাই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার কাল দেখা হবে। বাই।